আমি হিবাতুল নূর, আমার এসো মজা করে চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি কি করছি, আলু শিলাচ্ছি। আমি আজকে বাবা মাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার তেহেরি রান্না করতে সাহায্য করব, আর তোমরা সাথে থেকো। তেহেরি রান্না করতে যা যা প্রয়োজন আমি আজকে তোমাদেরকে ওইটা দেখাবো। এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা, পেঁয়াজ বাটা, সরিষার তেল, সয়াবিন তেল, আর দই আর আলু। আর এইখানে হচ্ছে মাংস। আসো আমরা সব মিশাতে বাবা সাহায্য করবে। তেহেরি বানানোর জন্য এখন যে জিনিসটা লাগবে, পোলাও চালটা আমি এখন ঢেলে রেখেছি, ঢালবো আর একটু, আমার একটা ঢাল হয়নি। আর হচ্ছে যে দেখে বাবা ধুয়ে দিবে, তারপর আমরা একসাথে মিশিয়ে ফেলবো। বন্ধুরা এখন হচ্ছে বাবা সবকিছু করবে, আমি হচ্ছে দেখবো। আর এখন চলো বাবাকে জিজ্ঞেস করি কি কি লাগবে। এখন আমরা তেল দিব গরম ইয়েতে, পেঁয়াজটাকে বেরেস্তা করব, তাহলে মাংসের স্বাদটা অনেক মজার হবে। মনে হয় তেলটা গরম হয়ে গেছে, এখন বাবা পেঁয়াজটা দিবে, পেঁয়াজটা ভাজার জন্য। হয়নি, একটু দিতে হবে। হয়নি, আর একটু দিতে হবে। এইভাবে ভাজা পেঁয়াজকে আমরা কি বলি? এভাবে ভাজা পেঁয়াজকে আমরা কি বলি? বলো। বেরেস্তা। বেরেস্তা বাবা। আমার মা বলেছে আমি আর বাবা নাকি দুজনেই তেলকে ভয় পাই। আমি জানি আমি যে ভয় পাই। তারপর মা বাবারটা বলেছে এখন তোমরা পানি থাকলে কিন্তু তেল দিবে না, তাহলে ফট করে উঠবে। আমার হচ্ছে তেলের মধ্যে ইচ্ছে করে অনেক রান্না 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 করার, কিন্তু মা বাবা দেয় না, বলে যে না, যে তেলের মধ্যে গেলে গায়ে ছিটা পড়বে আর আমার হাত পা পুড়ে যাবে। বেরেস্তা হয়ে গেছে, তো এখন বাবা মাংসটাকে এনে তেলে ভাজবে। অনেক বড় একটা হাড্ডিও আছে, যার হাড্ডি প্রিয় সে হাড্ডিও খেতে পারবে, যেমন আমার বাবার প্রিয়। তো এখন বাবার তরকারিটাতে পানি দিচ্ছে, দেখো সবাই, আর আমি ভিডিও করছি। তরকারিটা দেখো কেমন হচ্ছে, ভালো হচ্ছে। কেমন হচ্ছে? আমার কাছে তো ভালো মনে হচ্ছে, এখন তুমি খাওয়ার পর বলবে কেমন হচ্ছে। বাবা এখন রেডি করছে সব, আর পোলাওটা এখন ঢালবে। হাত লাগছে না
বলো এখন বাবা এখন বাবা দেখি কি কি দেয়, কি কি করে। তোমাদের জানাও। ওইদিকে ফিরে বলবো একটু কথা। এটা ভালো করে গরম হলে আমরা তেলটা দিব, দুইটা তেল একসাথে দিব। এটা গরম হয়ে গেলে আমরা, দেখো আমার দুষ্টামি করে না, জিনিসটা দেখো পরে তোমাকেই করতে হবে। আমরা সরিষার তেল অল্প একটু আছে, এটা দিব, সয়াবিন তেলটা দিব, তারপর একটা একটা করে আমরা দিব। সয়াবিন তেল অর্ধেক আছে। যেটা প্রয়োজন আমরা সেটা নিয়ে নিয়েছি। মনে হয় গরম হয়ে গেছে, এখন আমরা তেল দুইটা দিয়ে দিচ্ছি। দেখো দুষ্টামি করে না। দুইটা। সাবধানে থেকো, জালটা একটু কমাই দিতে হবে। জল কমাতে হবে না, পানি একটু আছে। তেল না, তেল না। একটু ভিজে আনতা। তেল আর একটু লাগবে না। তেলটা দাও তো। আমি তো এত ভালো রাখতে পারি না, আমারও হেল্প লাগে, আমার মায়ের হেল্প। ঠিক আছে, ওগুলো কিনা দেখতে পুয়াটা হয়ে দাও। বাস। না ওটার পর এটা রেখে দাও। তেল দিয়ে পেঁয়াজটা আগে ইয়ে পেঁয়াজ দাও। না, এটা আগে আমরা এলাচি দারচিনিটা দিচ্ছি। দেখো তুমি তোমার ভিউয়ার্সদেরকে বলতে পারবো না কি করছে, দেখে দেখে বলো এটা কি দিচ্ছি, বলো নেই না, বলো। এলাচি দারচিনি দিচ্ছি, এলাচি দারচিনি। জোরে জোরে। এলাচি দারচিনি। পেঁয়াজ দাও না, দাও। হ্যাঁ এটা একটু গরম হলে একটা একটা করে দিতে হয় আস্তে আস্তে। পেঁয়াজ দিলে একদম শিক করে উঠে। দিয়ে দাও পেঁয়াজ। দাও 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 দাও। সবটা ওটা হাত কাটতে না, হাত করো। পেঁয়াজ বাটাটা একটু দিয়ে দিব। পোলাও অনেক পেঁয়াজ লাগে। যেটা আমার পছন্দ না। পোলাও তো খুব পছন্দ, পেঁয়াজ সবাই খাও। হ্যালো হ্যালো। এখন আমরা দেখি জলটা একটু কমাতে হবে। যেই যতটুকু পোলাও রান্না করব তার থেকে ডাবল পানি দিতে হয়, কিন্তু যেহেতু তেল রান্না করব তাই মাংসের মধ্যে যে ঝোলটা আছে এজন্য আমরা পোলাওয়ের চালটাতে পানি একটু কম দেব। এখন আদা দিয়ে দিচ্ছি। দেখো আমাদের পরিমাণ মতো নিয়ে রেখেছিলাম তাই সবটা দিয়ে দিচ্ছি। কতবার জাদা দেয় আর রসুন। রান্না করতে অনেক কিছু দিতে হয়। আলু কখন দিবে? উপর দিয়ে ছিটাই। লবণ দিচ্ছি আমাদের। না এখন আমরা পোলাও চালটা এটাতে দিব।
পানিটা ভালো করে সিদ্ধ হলে তারপরে পোলাও চালটা দিব। দেখো শিখতেছো? এখন জলটা বাড়িয়ে দিতে হবে। ঢেকে দেবো? না, জল বাড়িয়ে দিব। এখন আমরা হচ্ছে পোলাও চালটা দিব। খুব সাবধানে দিতে হবে যেন গরমটা গায়ে না লাগে, হাতে না লাগে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। বুঝছো বন্ধুরা? বুঝেছো বন্ধুরা, চাল লেগে আছে। নাড়তে হবে না, নাড়বো না। তারপর ঢেকে দিব? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি কিছু দেখি। তালি দিচ্ছি না। সুন্দর হয়েছে। তুমি কি করছো? এখন আমরা দিব কাঁচামরিচ পোলাওটাতে। আগে আগে দিতে হয় না, কারণ তাহলে গলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, তাই আমরা পর দিই। স্টপ দাও। কি করছো? এখন আমরা এটা অর্ধেক হয়ে গিয়েছে পোলাওটা, এটা আমরা কিছুক্ষণ নামিয়ে ঠান্ডা করব, তারপর মাংসটা দিয়ে আবার বসাবো। অনেক গরম, দেখি। এখন আমরা এই আলুটা তরকারিতে দিয়ে দিব। উফস, এখন কি করবা তুমি? এখন আমরা মাংসটা হয়ে গেছে, এটাকে পোলাওয়ের সাথে মিশাবো। মজা হচ্ছে মনে হয়। আশা তো করি মজা হবে, নাহলে আমার তো খেতে পারবো না। ঝাল হয়, মজা না হয়। আসল জিনিস। মিশাচ্ছে। ভিডিও করো। করতেছি। সাবধানে করে যেন ভাত না পড়ে যায়। তেহারি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আমাদের একটু ভুল হয়েছে, এজন্য তরকারিটা অল্প একটু পড়ে গিয়েছে নিচে। নিচে অসুবিধা নেই, হাত দিয়ে আছে। যেহেতু তোমার আমাদের প্রথম রান্না, আমাদের মেশানো শেষ। এখন আমরা এটা এই যে এমন একটা পাত্র নিচে দিয়ে করব যেন চালটা নিচে লেগে না যায়। তাই এবারে চুলার মাপটা এরকম থাকবে। রাখবো আধা ঘন্টা, তার মধ্যে আশা করি হয়ে যাবে 30 মিনিটস। বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে পোলাওটা। আশা করি খেতে আশা মানে তেহারিটা, আর হচ্ছে আশা করি এটা অনেক মজা হবে। আর যদি তোমরা বানাও তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে। আর হচ্ছে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ঠিক দ্য বেল বাটন। বাই। লাইক লাইক লাইক।